হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ভিডিওর সামনে আসার পরপরই একটি গল্প মনে পড়লো। সে গল্পটা হইলো এরকম, যেমন এক বাসায় এক দারোয়ান রাখছে, নাইট গার্ড রাখছে। সে সারা রাত তার কাজ হইলো পাহারা দেওয়া, রাত জায়গা পাহারা দেওয়া। সে পাহারা দিতেছে দিতেছে তে বাসার যে মালিক বা সাহেব, তার বউ, ছেলে সন্তান সবাইকে নিয়ে তারা দেশ ভ্রমণে যাইব। যেমন ধরেন সিঙ্গাপুর যাইব, আমেরিকা যাইব, লন্ডন যাইব, বিভিন্ন জায়গায় দেশ ভ্রমণে যাইব। বিমানের টিকিট কাটছে, বিমানের টিকিট কাটার পর সব কিছু ওকে। রাত বহাইলেই তারা সকাল 10টায় তাদের ফ্লাইট চলে যাবে। যখন সারা রাত তাদের আশা যে সকাল ভোর হইলেই আমরা প্রস্তুতি নিব, তো সকাল হয়েছে, প্রস্তুতি নিব, চলে যাব, টিকিট কাটছে। এমন সময় ওই নাইট গার্ড মানে দারোয়ান, বাসার যে নাইট গার্ড দারোয়ান, উনি আইসা বলতে সাহেবকে যে স্যার, আপনারা আজকে দেশ ভ্রমণে যাবেন না। স্যারে বলতেছে কেন কেন দেশ ভ্রমণে যাব না? তখন বলছে স্যার, আমি আজকে স্বপ্নে দেখছি আপনারা যে প্লেনে গেছেন সেই প্লেনটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেছে, পড়ে আগুন ধরে গেছে এবং সব যাত্রী মারা গেছে। সেখানে আপনারা ছিলেন, এই জন্য যাবেন না স্যার, যাইবেন না। তখন বলতেছে যে ওটা তো স্বপ্ন, তাই আমরা এত টাকা দিয়ে টিকিট কাটছি, আমরা 4 জন যাব, ছেলে মেয়ে, আমি আমার স্ত্রী সহ। তাহলে কি হয়, কেমনে আমি না যাই? তাও ওই নাইট গার্ড খুব কাকুতি মিনতি পায়ের পরে কাঁদতেছে যে স্যার যাইন না, যাইন না। ঠিক আছে, গেলাম না, যা। নয় মনে কর বেড়াইলাম, এরাই তো গেল না। তো পরদিন যারা যে ফ্ল্যাটে যাওয়ার কথা ছিল, বাসার মালিক বা স্যারে, ওই ফ্ল্যাটটাই ঠিকই দুর্ঘটনা ঘটছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আগুন ধরে পড়ে গেছে। অনেক যাত্রী, সব যাত্রী মারা গেছে, বেশ ভালো যাত্রী মারা গেছে, আগুন ধরে মারা গেছে। তো উনি খবর শুনে অফিস থেকে বাসায় আইসা দারোয়ানকে বলতেছে যে আজ থেকে তোমার চাকরি নাই, তোমার চাকরি নট। আর নাইট গার্ড বলতেছে স্যার, কি অপরাধ আমার, আমার চাকরি নাই কেন? তখন বলছে যে তুমি তো পাহারা দাও না, তুমি তো রাত বইরে ঘুম পারো। স্যার, আপনি যে ঘুম পারি বললো কেরা? তোমার সিমটম হইতো, তুমি যদি ঘুম না আসতা তাহলে স্বপ্নে দেখতে না, আর স্বপ্নে দেখার পরেই তো আমাকে সব বললা, এই জন্যে আমি আর গেলাম না। আর তুমি যদি এসে না ঘুমাইতা, স্বপ্ন দেখতে না, আর আমার যাওয়াটা হইতো। তো বলছে স্যার, তা ঠিক আছে, কিন্তু আপনি তো ওই বাইরে গেলে মারা গেতেন, বা সত্যি সত্যি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সত্যি তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আগুন ধরছে, সব যাত্রী মারা গেছে। তারপরেও তোমার চাকরি শেষ, তোমার এই বেতন যা পাইবে নিয়ে যাও। মানে তার অপরাধ হলো, তুমি যদি না ঘুমাইতে তাহলে তোমার স্বপ্নে দেখতে না, আর এরকম তুমি ফাঁকি দাও আর ঘুম পারো। তোমার কাজ হলো নাইট ডিউটি করা, আর নাইট ডিউটি না করে, রাত্রে ডিউটি না করে তুমি ঘুম পারো রাত দুরা। এই জন্য আজ থেকে তোমার আর চাকরি নাই। এই করে তার বিদায় দিয়ে দিল। এই হলো গল্পটা শেষ।